প্রথমে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, অ্যাজ এ সেলার হিসাবে আমি জানি যে নানান ধরনের ক্লায়েন্ট আমাদের মধ্যে পড়বে, কিন্তু আজকের একটা কথা শুনে মানে আমার এতটা মানে কি বলবো খারাপ লাগা বলো যাই হোক না কেন, একটা কিছু কাজ করলো যেই কারণে আমি মানে ইনসিডেন্টটা তোমাদের সাথে বলি। আমার কাছে অনেক ধর্মেরই রয়েছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই। তো আমি হিন্দু, তো সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকের কাছ থেকে পেমেন্ট রিসিভ করছি। তো সেখানে আমার মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে কেউ মুসলিম বলে তার কাছে আমি প্রোডাক্টটা দেবো না। তো একজন আমার কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করে, তো সে আমাকে ফোন করে যে দিদি আমার প্রোডাক্টটা কবে আসবে, এখনও আসছে না। তো আমি তাকে বলি যে আপনার প্রোডাক্টটা 28 তারিখে কনফার্ম হয়েছে, 7-8 দিন টাইম দেওয়া হয়, তার মধ্যে চলে যাবে। তো কয়েকদিনের মধ্যে প্রোডাক্টটা চলে যাবে। তো হঠাৎ করে উনি আমাকে বলছে যে আপনি কি মুসলিমদের কি প্রোডাক্ট দেন না? আমি বলছি যে তেল শ্যাম্পু মুসলিমদের দেওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? আমার তো জানা ছিল না। বলছে না আমি অর্ডার করেছি, আমার যারা পাশে রয়েছে তারা বলছে যে তুই মুসলিম বলে তোকে মনে হয় প্রোডাক্টটা দেবে না, কারণ ঈদ চলে এসছে। আমি বলছি যারা আপনাকে এই কথাগুলো বলছে তাদের আপনি বলুন যে আমি আপনাদের কাছে টাকা নিতে পারছি, কিন্তু আপনাদের কাছে আমি প্রোডাক্ট দিতে পারবো না, এরকম ধরনের বিজনেস আমি করি না। আর এরকম আননেসেসারি কথাবার্তাগুলো বলতে বারণ করুন। আমার বাড়ি থেকে যে প্রোডাক্ট নিয়ে যায় সেই দাদাও পর্যন্ত মুসলিম। তো এরকম কোনো ব্যাপার নেই যে মুসলিম হলে তার প্রোডাক্ট আমি দেবো না কাছে, আর হিন্দু হলে দেব আমি। বলছে বলছে যে আমি হিন্দু, তারা নাকি বলেছে সে হিন্দু তো তুই মুসলিম, তাই জন্য প্রোডাক্টটা দেবে না। মানে কথাটা আমার কীরকম একটা লাগলো, মানে আমার বলতেও কেমন লাগছে। কিন্তু তোমাদের কাছে বলি যে এরম ধরনের সত্যিও আজকালকার দিনে মানুষ পাওয়া যায় হিন্দু মুসলিমের মধ্যে এরম ভেদাভেদ বা প্রোডাক্ট নিয়ে। না, আমার বাড়ি থেকে যেই দাদা প্রোডাক্ট নিয়ে যায় তারও হচ্ছে সেও মুসলিম ধর্মের। তো এইখানে মানে কি বলবো, আমি কথাটা তোমাদের সাথে না বলে পারলাম না। আর তার সাথে আরও একটা কথা বলি যে আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমার বাড়ি থেকে যায় প্রোডাক্টটা, যেই কারণে 1 সপ্তাহ টাইম দেওয়া হয়। অনেকেই বলে যে দিদি তোমার বাড়ি থেকে আমার বাড়ি কাছে সোনারপুর, কেন এতদিন কেন লাগছে? তো তাদের ক্ষেত্রেও আমি আরও একবার বলি, প্রোডাক্টের ধরো আজকে একটা প্রোডাক্ট আমাদের ডিসপ্যাচ হয়ে গেছে, নেক্সট দিন আবার একটাকে অর্ডার দিল, তো একটা প্রোডাক্ট তো বেরোবে না। আমাদের কিছুটা মানে কোর্স থাকে যে হ্যাঁ 50টা মতন অর্ডার নিয়ে দেন একবারে ডিসপ্যাচ করো। ধর প্রত্যেক দিন তো আর আমার বাড়িতে প্রোডাক্ট পিক আপ করতে আসবে না, তো সেই ক্ষেত্রে একটু লেট হয়ে যায়। তো যারা যারা নতুন অর্ডার করছো তাদের ক্ষেত্রে বলবো অর্ডার করো। প্রোডাক্ট যেদিন অর্ডার কনফার্মের মেসেজ দেবো টুডে অর্ডার কনফার্ম, তার মধ্যে তোমাদের 7-8 দিনের মধ্যে প্রোডাক্ট চলে যাবে। আর আমার কাছে এমন কখনো হয়নি যে কেউ আমার কাছে টাকা দিয়েছে তার কাছে প্রোডাক্ট যায়নি, এরকম কিন্তু কোনো ব্যাপার হয়নি। এইসব নিয়ে টেনশন নেই। আর যদি কখনো কারোর প্রোডাক্ট নিয়ে হয়, আমি এমনও করি যে খুব সমস্যা হলো সেখানে পিনকোড অ্যাভেলেবেল নেই, আমি প্রোডাক্ট পাঠাতে পারছি না, আমি তাদের টাকা রিটার্ন করে দিই, সেই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এরম ধরনের কথা আমাকে নেক্সট টাইম প্লিজ কেউ বলুন। আমার কথাগুলো না শুনতে খুব কেমন একটা আননেসেসারি লাগে যে মুসলিম বলে তার কাছে প্রোডাক্টটা আমি পাঠাবো না, অথচ আমি তার কাছ থেকে টাকা নিয়ে বসে রয়েছি। এটা এই কথার কোনো মানেই হয় না। জানি না তোমাদের কেমন লাগলো কথাটা, অবশ্যই জানিও যে আমি ভুল কিছু বললাম নাকি। ভুল কিছু বললে সেটাও বলে যেও, কারণ জানি মানুষ ভালো কিছু না বলুক, আমার ভুল ধরতে অনেক মানুষ রয়েছে, আবার অনেক দাদাভাই দিদিভাই বোনেরা রয়েছে যারা আমাকে ভীষণ ভালোবাসো, তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা। আর যারা মানে ভালোবাসো না খুদ বিচরাও, তাদেরও অনেক ভালোবাসা। তাদের মাথায় সুবুদ্ধি হোক, মানে পজিটিভ জিনিসটাকে তোমরা পজিটিভভাবে নিতে শেখো, এটাই বলি।